ভেরি গুড মর্নিং। সকালবেলায় দরজাটা খুলে আমার এই ব্যালকনির বাগানে এসে আমি ফুলগুলো দেখি আজকে কী কী ফুল ফুটেছে। এই সব ফুলগুলো ফুটেছে আমার ঠাকুরকে দেওয়ার জন্য। আমার গাছের ফুল দিয়ে ঠাকুর পুজো হয়ে যায়। আর শীতকাল হলে কি হবে, বেশ গাছে ফুল ফুটছে, মনটা খুব ভালো হয়ে যায়। আর তার সাথে শুনতে পাচ্ছেন কেমন পাখির ডাক। পাখি, মৌমাছি, মাছি, কত কিছু যে আসে আমার এই বাগানে তার কোনো ঠিক থাকে না। এই ফুলগুলো ফুটতে পারেনি ওষের জন্য, ঠিক ফুটে যাবে। চলুন, এরপরে ডেলি রুটিন শুরু হয়ে গেছে। স্কুল খুলে গেছে, টেনশন বেড়ে গেছে। এরপরে প্রতিদিন হচ্ছে কি যে খাবার দাও, রান্না করো, রেডি করো, টিফিন করো। যাই হোক, এই করতে করতে হচ্ছে সকালবেলায় বলে বসলো জিয়া ওকে চাই উত্তপম। ঠিক আছে, ক্যারেট আর হচ্ছে কি যে অনিয়ন উত্তপম। ক্যারেটকে গ্রেড করে নিয়েছি, অনিয়নগুলোকে হচ্ছে কি যে চপ করে নিয়েছি। আর আপনারা জানেন এখানে ইডলি ব্যাটার, ধোসা ব্যাটার পাওয়াই যায়। তো ইডলি ধোসা ব্যাটারের মধ্যে হচ্ছে কি যে অনিয়ন চপ আর ক্যারেট চপ করে আর ভালোভাবে হচ্ছে কি যে দিয়ে দিয়েছি। আর অল্প করে নুন আর অল্প একটু জল, ব্যাস ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে দিয়ে আর ছান্তাই হচ্ছে কি যে ছিলকা বানিয়ে নিলাম। একটু মোটা মোটা করে ছিলকা বানিয়েছি, ওর তো উত্তপম চাই। এইরকম দুখানা হচ্ছে কি যে দিয়ে দিলে মোটামুটি আর দেখতে হবে না। আর স্ন্যাক্স ব্রেকে দিয়েছি কিছু হালকা ফুলকা হচ্ছে কি যে কেক ছিল, একটু বিস্কিট ছিল, আর হালকা ফুলকা খাবারের মধ্যে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম এই উত্তপম। উত্তপমটা খেতে খুবই ভালো হয়। আর এখন স্ট্রবেরি সিজন, তাই স্ট্রবেরি নিয়ে এসেছে। উত্তপমের সাথে দিয়ে দিলাম কয়েকটা স্ট্রবেরি। ব্যাস হয়ে গেল ওর লাঞ্চ ব্রেক। এরপরে জলটা গরম করে এসে ওর না একটা বটল আছে, এই বটলটার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি, মানে উষুন উষুন গরম জল। ঠান্ডা সিজন তো একটু ওয়ার্ম ওয়াটার, লিউকি ওয়ার্ম ওয়াটার হচ্ছে কি যে ড্রিঙ্ক করলে কিন্তু ভালো, খারাপ না। গলাটা একটু সর্দি সর্দিও রয়েছে। আর দেখুন এর আবার এখানে ট্যাপ করলে সেলসিয়াসটা দেখায় 21 ডিগ্রি সেলসিয়াস, মানে যেমন গরম সেরকমটা দেখাবে। খুব ভালো। আজকে অনেক দিন পর নিউ ইয়ারের নিউ রেজুলেশন নিয়ে আমি বেরিয়ে পড়েছি খেলতে। মর্নিং এভরিওয়ান, আর মাত্রই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে গোজ রাত্রি। আজকে অনেক দিন পর হচ্ছে কি যে ব্যাডমিন্টনের র্যাকেট নিয়ে পৌঁছচ্ছি ব্যাডমিন্টন খেলতে। হ্যাঁ, শিডিউলটা অনেক খারাপ হয়ে গিয়েছিলো কিছুদিন ধরে, প্রায় 1.5 মাস 2 মাস অফিসের অনেক প্রেশার ছিল। আর তারপরে এই আমার হাজব্যান্ডকে খাবার দাবার বানিয়ে দেওয়া, টিফিন দেওয়া, রিদ্ধিকে রেডি করে দেওয়া, এইসব করতে গিয়ে অনেকটা বিজি হয়ে গেছিলাম। তাই আবার নতুন শিডিউলে আসছি নতুন বছর থেকে। চলুন, এরপরে নেক্সট যা যা করেছি সেগুলো সব দেখাবো। বাই। জিয়া চলে গেছে স্কুলে, ওর পাপা যাবে একটু দেরি করে অফিসে। ভাবলাম কি যে একটু সময় আছে, খেলে আসি। আমার সব ফ্রেন্ডসরা এখানে চলে এসেছে। তার মধ্যে নতুন বছরে হচ্ছে কি যে নিউ ইয়ারের সাথে ঝগড়াঝাটি, তার মধ্যে হচ্ছে কি যে চিৎকার চেঁচামেচি, ফাজলামি, খুব মজা মস্তি করে মোটামুটি হচ্ছে কি যে খেলা হলো। খেলে দিলে হচ্ছে কি যে আমি চলে এলাম বাড়ি। কিছুক্ষণের মধ্যে 1 ঘন্টা মতন ছিলাম, 1 ঘন্টা খেলেছি। 1 ঘন্টা এনাফ, রোজ দিন সকালবেলায় ব্যাডমিন্টন 1 ঘন্টা খেললে যথেষ্ট। তো যাই হোক, বেশ ভালোই হচ্ছে কি যে 4খানা ম্যাচ খেলেছিলাম। ম্যাচ খেলবার পর আমি বাড়ি চলে এলাম, কেন কি আবার আমার সেকেন্ড রুটিন বাকি আছে, তার পাপাকে এখন ছাড়তে হবে। যাই হোক, তাকেও হচ্ছে কি যে লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু দিয়ে, দুধ 1 গ্লাস দিয়ে আর অফিস পাঠিয়ে দিলাম। তারপরে আমি বসেছি হচ্ছে কি যে খেতে রুটি আর ফুলকপি আলু মটরের তরকারি। রুটি সবজি খাওয়া সকালবেলা আমার খুব ফেভারিট, আমার ভালো লাগে খেতে। আর হচ্ছে কি যে শীতের দিনে এটা তো আমার বেশ মোটামুটি ভালোই লেগে থাকে। কাজের মেয়েটা চলে এসেছে, ও ডাস্টিং করছে। ডাস্টিং করতে গিয়ে হঠাৎ করে হুড়মুড়ি খুব আওয়াজ হলো, কি হলো না, তখন গিয়ে দেখি এগুলোকে ফেলে দিয়েছে মানে পড়ে গেছে আর কি। এই যে গিফটগুলো, এই গিফটটা দিয়েছে আমার এক ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড ইন্দ্রাণী। তাকে আমি কোনোদিনও ইন্দু বলিনি, কিন্তু জিয়া ওকে ইন্দু মিমি বলেই ডাকে। তার এগুলো ভীষণ ফেভারিট। যাই হোক, এগুলো আমারও খুব ভালো লাগে। সুন্দর করে হচ্ছে কিছু গুছিয়ে আবার লাগিয়ে রেখে দিলাম। আমার কিন্তু দেখতে এই পুতুলগুলোকে ভীষণ সুন্দর লাগে। অ্যাকচুয়ালি ইন্দ্রাণী মিমির বাড়িতেও তাই আছে, তাই সেই জন্য ইন্দ্রাণী মিমি হচ্ছে কি যে আমার মেয়েকে গিফট করেছে। ইন্দ্রাণী মিমির বাড়িতে দেখেছে সে।
আর এগুলো হচ্ছে কি যে তার ছোট্টবেলার এবিসিডি হচ্ছে খুব প্রাইমারি লেভেলের বইপত্র, কাউকে দেয়নি, ওগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখেছে। যাই হোক, আর এইখানে দেখুন আমার একখানা মানি প্ল্যান্ট হচ্ছে কি যে শেষ হয়ে গেছে, আর একখানা মানি প্ল্যান্ট রয়েছে, এগুলোকে বাঁচিয়ে রেখেছি। আজকে ইন্ডিয়ান ম্যাপটা খুললাম, খুলে হচ্ছে কি যে আমার টাস্ক ছিল, আমার হাজব্যান্ড অফিস যাওয়ার আগে বলেছে আইটিনারিটা বানিয়ে রাখবে। আইটিনারি বানাতে গিয়ে আমি একটা পেন, দুটো মোবাইল আর খাতা আর হচ্ছে চশমাটা নিয়ে বসেছিলাম, বসে মোটামুটি একটা বানিয়েছি, সেটা রিভিল করব পরে। আর জিয়াকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে দরজাটা লক করে চললাম হচ্ছে বেসমেন্টে হচ্ছে কি যে আমাদের কার পার্ক করা থাকে সেখানে। লিফট আর কিছুতেই আসে না, সব লিফটই দেখি ওপরের দিকে দৌড়ে পালাই, যেটা নিচে থাকে সেটাও উপরে দৌড়ে পালাই, আর যেটা হচ্ছে ওপরে থাকে সে তো নামবারই নাম করে না। ইটি কোনো রকমে নেমে এবার আমি ঢুকে পড়লাম বেসমেন্টে। হচ্ছে কি যে আমার কার থাকে, সেখান থেকে কার নেব, নিয়ে এখানে হচ্ছে কি যে লাস্ট একটু দেখে নিলাম নিজেকে, সবাই তাই করে, মিরর থাকলে যা হয় মেয়েদের। তো চলুন এবার হচ্ছে কি যে তাড়াতাড়ি করে নিয়ে আসি জিয়াকে হচ্ছে কি যে স্কুল থেকে নিয়ে এলাম। এই দেখুন জিয়া চলে এসছে আমাকে দেখে, সিজুও চলে এসছে। চলো লেটস স্টার্ট। ওকে, বাড়ির তালাটা এখন অ্যাকচুয়ালি খুলতে শিখেছে তো, তাই হচ্ছে এক্সাইটমেন্টটা বেশি থাকে। আমি হচ্ছে কি যে লক খুলবো। চলো, রিমুভ ইউর শুজ, সক্স and wash your hands, legs, mouth, face, everything, okay? Chalo, keep it proper place, please. আজকে তার দাবি ছিল রাইস খাবো না মাম্মা, ভাত আমার ভালো লাগে না খেতে। আমি বললাম তাহলে কী খাবি? স্ট্রবেরি মিল্কশেক বানিয়ে দেবে। এখন যতদিন ওই স্ট্রবেরিগুলো আছে মোটামুটি এগুলো সব বানাতে হবে। চতুর্দিকে ফ্রিজটার কি অবস্থা করেছে দেখুন, ওরই সব ফটো, আর ওই লাগিয়েছে। এগুলো যখন 3 বছর বয়স ছিল তখনই ফটো, কেউ কিন্তু বলেনি ওকে পোজ দিতে। দেখুন ও নিজে নিজেই পোজ দিয়ে ফটো তুলেছে। খুব সুন্দর হচ্ছে কি যে ছিল সেই মুহূর্তগুলো। গোটা ফ্রিজটার কি অবস্থা দেখেছেন, চারিদিকে নোট লিখে টিখে যা ইচ্ছে তাই করে রেখেছে। আর এই যে স্ট্রবেরিগুলো নিয়ে এলাম, আজকে ও রাইস খাবে না, স্ট্রবেরি মিল্কশেক খাবে। আমি বললাম ঠিক আছে, তাই ভালো। স্ট্রবেরিগুলোকে হচ্ছে কি যে এই পাতাগুলোকে এখানে ছাড়িয়ে দিয়ে মোটামুটি আমি মিক্সারে নিয়ে নিয়েছি। এই 6-8টা মতন হচ্ছে কি যে স্ট্রবেরি। আর এখানে জানেন স্ট্রবেরির আবার চাষও হয়, বেশ ভালো এগ্রিকালচার স্ট্রবেরির। আবার কি স্ট্রবেরি পিকিং একটা ইভেন্টও হয়, আপনারা ওদের ফার্মে যেতে পারেন, সেখানে কিছু টাকা দিতে হবে, দিয়ে বুকিং করতে হবে, আর ওখান থেকে স্ট্রবেরি কিনেও নিয়ে আসতে পারেন। আর বিভিন্ন রকমের স্ট্রবেরি, এমন কিছু ইটালিয়ান, আমেরিকান, এরকম ধরনের নাম টাম থাকে। স্ট্রবেরিগুলো কিন্তু ভীষণ মিষ্টি, এগুলো কোন জাতের আমি কিন্তু সেটা জানি না। যাই হোক, আমি এগুলো হচ্ছে কি যে একদিন স্ট্রবেরির ফার্মে যাওয়ার ইচ্ছে আছে, সেদিনকে আপনাদেরকে ভ্লগে দেখাবো। এখানে হচ্ছে আমি না দুধটা এইভাবে তুলে রাখি, দুধের সে শটটা আর কি তুলে রেখে আর হচ্ছে কি যে দুধটা মিক্স করে দিলাম। ওই দুধের শটটা দিয়ে বানাবো একদিন ঘি, সেটাও একদিন দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর একটু চিনি দিয়ে দিলাম। কিছুগুলো হচ্ছে কি যে মিষ্টি ছিল, কিছুগুলো টক ছিল, তাই হচ্ছে চিনি দিয়ে হচ্ছে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে দিয়ে আর 1 গ্লাস দিয়ে দিলাম। আর যেটুকু থাকলো সেইটুকু ওই খাবে। আর একটু ভালো করে ডেকোরেশন করে দিলেও রেস্টুরেন্টের মধ্যে ওর একটু মনটা ভালো হয়, তাই ওকে এইভাবে হচ্ছে কি যে দিয়েছিলাম। খুব খুশি, সে তো আর বলতে লাগে না। ও এই ধরনের খাবার খেতে বেশি ভালোবাসে, ভাত ডাল রোজ রোজ খেতে পছন্দ করে না। এটা অবশ্য আমার নিজেরও রয়েছে, আমারও রোজ দিন ওই ভাত ডাল সবজি মাছ একই রকম খাবার খেতে ইচ্ছে করে না। চলুন, মিল্কশেকটা তো রেডি হয়ে গেছে, এরপর ওকে দিয়ে দিই। এরপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর হচ্ছে কিছু ওর পাপা কতগুলো নাগপুরের কমলা লেবু এনেছে, খুব মিষ্টি ছিল কমলা লেবুগুলো। আমি তো ফ্রুটস খেতে ভালোবাসি, জিয়া খায় না বলে ওর পাপা আমাকেই বকা দেয়। তারপরে দেখুন এই সন্ধেবেলা এক পোস্ত ঘুম হয়ে গেল, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি করে দিলাম ডান্স ক্লাসের জন্য। চুলটা নিজে আঁচড়াতে পারে না, তাই হচ্ছে কি যে ফোন করে দিলাম। এই যে ডান্স ক্লাসে উঠলো, ম্যামের সাথে আবার একটু কথা বলার ছিল।
ম্যামের সাথে কথা বলা হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছে ও প্রারম্ভিক 2 এর জন্য, মানে পার্ট 2 এক্সামের জন্য। জিয়ার ক্লাস শুরু হয়ে গেছে, ডান্স ক্লাসে পৌঁছে দিয়েছি, ম্যামের সাথে কথা বলা হয়ে গেছে, প্রারম্ভিকের জন্য ও রেডি, প্রারম্ভিক পার্ট 2 জন্য হচ্ছে কি যে ও রেডি আছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস, ওকে প্র্যাকটিস করাতে হবে। যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্তই হচ্ছে কি যে রাখি, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। তারপরে এবার জিয়াকে নিয়ে যেতে হবে, আমাকে এখন 1 ঘন্টা এখানে থাকতে হবে, আমার যোগা হয় না, তাই আমি নিচে ওয়াকিং করি এই বিকেলবেলাতে। 1 ঘন্টা আমাকে ওয়াক করতে হবে, তারপরে ওকে নিয়ে একদম বাড়ি যাবো, তারপর তো পড়াশোনা, তারপরে তো খাওয়া দাওয়া, ঘুমানো, এগুলো তো রয়েইছে। চলুন, ডেলি রুটিন শুরু হয়ে গেছে, এ আর শেষ হওয়ার নয়। চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, আর হচ্ছে কি যে আপনাদেরও নতুন বছরের উইশগুলো ফুলফিল হোক, আমারও নতুন বছরের উইশগুলো ফুলফিল হোক। চলুন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং তো অবশ্যই, আর তার সাথে সাথে বলি যে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এই 3টে জিনিস চাই। আর আপনারা অবশ্যই হচ্ছে কি যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই।